এখনও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো, সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয়। অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন, সেই আগের ইয়াতেই রয়ে গেছে। কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে। এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আপ আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে। সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল। সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা 2025 করা হয়েছে, যাতে করে এই এন্টারপ্রেনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি, সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে। দেশে বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুব সমাজের ক্ষমতায়ন, বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে, যার মধ্যে সরকারি, বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে 12 লাখকেই আমরা কর্মসংস্থান দিতে পারি, প্রায় 12 লাখ। এই কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন। আর সেজন্য তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য সরকার এই সংক্রান্ত নীতিতে গুরুত্ব দিয়েছে।